তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকের ব্লগটা শুরু হতে চলেছে ডানলপ পেট্রোল পাম্প থেকে। আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই কোথায় যাব জানি না। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এটা খুলছি। ফাইনালি 4000 টাকার তেল ভরে কি আমরা ফ্রি পেয়েছি। হ্যাঁ, এই চা পাতা। হোম ব্রিউ সিটিসি টি ব্লেন্ড। চলো লেটস গো। আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়েতে উঠে পড়ব। তো আমরা বর্ধমান ঢোকার মুখে শক্তিগড় ল্যাংচা মহলের কাছে দাঁড়িয়ে আছি। এই জাস্ট একটু চাটা খেলাম। আজকের সফর অনেক লম্বা হতে চলেছে আর অ্যাডভেঞ্চার হতে চলেছে। দেখতে থাকো। আমার পার্টনার কুণাল একটু ল্যাব খাচ্ছে, ঘুমটা কাটলেই তারপরে ও জলওয়া দেখাবে। বলেছে যে তুমি এখন একটু ঢিকির করে নাও, তাহলে আমার ঘুমটা ভাঙলে আমি মাইলেজটা পুষিয়ে নেবো। মোগ্যাম্বো খুশ হুয়া। তো দেখতে দেখতে আমরা বর্ধমানকে বাইপাস করে চলে এসেছি দুর্গাপুর, মাত্র 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, আর দার্জিলিং 519 কিলোমিটার এখান থেকে। আমরা আসলে বাড়ি থেকে রওনা দিয়েছি ঝাড়খণ্ডের বোকারো এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের একটা পার্সোনাল কাজ আছে, আমার আর কুণালের, আর আমাদের সঙ্গে আরও একটা ফ্রেন্ড যাচ্ছে কলকাতা থেকে। তো গাড়িতে আমরা 3জন রয়েছি আপাতত। আমাদের আজকে জার্নিতে আমাদের সঙ্গে শর্মিষ্ঠা যাচ্ছে না, কারণ আমরা কাজের পারপাসে যাচ্ছি বলে। এবার বলি রোড কন্ডিশন। কলকাতা থেকে বর্ধমান অবধি যতটাই খারাপ রোড ছিল, যতটাই ডাইভারশন ছিল, বর্ধমানের পর থেকে ঠিক ততটাই টার্মাক কন্ডিশন। আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি। বর্ধমান থেকে বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। প্রচণ্ড জাম ছিল, রাস্তা প্রচণ্ড ডাইভারশন, কাজ হচ্ছে রাস্তার। এখন 15 থেকে 16 কিলোমিটারের মধ্যে আমাদের দুর্গাপুর পড়বে। বেশ জার্নিটাতে ভালো লাগছে, মজা হচ্ছে, বাট সবাই খুব টায়ার্ড। আসলে সবাই মোটামুটি কাজ থেকে বেরিয়েই যাচ্ছি আমরা। এই একজন সবাই ঘুম থেকে উঠলো, এখনও আলামোড়া খাচ্ছে, গাড়ির ভেতরে একজন ঘুমাচ্ছে এখনও। ঠিক আছে, এতক্ষণ আমি চালালাম, এবার বলবো ওকে চালাতে। তো একটু জলবা দিখাও, হাম থোড়া বলক সলক কারলে। তো আজকের দিনের আমরা চতুর্থ টোলে ঢুকছি। আগের 3টে টোলে আমি চালাচ্ছিলাম, যেহেতু আমি আর নিতে পারিনি। এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে আমাদের। পিছনে কী সব পড়ছে দুমদাম করে, জানি না কি বললো গো। জলের বোতলটা মনে হয়। তা এখনো পর্যন্ত ভালোই লাগছে, বেশ মজা হচ্ছে। ঘুম থেকে উঠলো, পিছনে একজন ঘুমাচ্ছিল। তো আমরা ঝাড়খণ্ড যাওয়ার জন্য যে রুটটা ইউজ করছি সেটা হলো দিল্লি কলকাতা হাইওয়ে। আমরা যে রুটটা ধরেছি সেটা হলো দক্ষিণেশ্বর থেকে বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে রানীগঞ্জ, আসানসোল হয়ে ঝাড়খণ্ড এন্টার করব। খড়গপুর 174, বাঁকুড়া 53। দুদিকে সারি সারি গাছ, আর মাঝখান থেকে হাইওয়ে উঠে গেছে, মানে অসাধারণই এক সিনারি।
আমরা দুর্গাপুরকে বাইপাস করে বেরিয়ে চলেছি সোজা রানীগঞ্জের দিকে। বন্ধুরা যাই বলো, সিনারিওটা কিন্তু জাস্ট অসাম লাগছে। চোখে এত ভালো লাগছিল, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের দেখে কেমন লাগছে। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এখন গাড়িতে সবাই মোটামুটি জেগে রয়েছে, গল্প টল্প হচ্ছে। আসলে গল্পটা হচ্ছে খাওয়ার নিয়ে, যে আমার খিদা পেলেই আমার রাগ হয়ে যায়, এটা হচ্ছে ফ্যাক্ট। বিনা কারণে চিচি করছে, মানে দই খাওয়া হয়ে গেছে, এটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নে যা, খেয়ে দিয়ে এলাম, ঠিক আছে। না না, লং ট্রিপে না তোমার ব্যাগে না ড্রাই ফ্রুট ক্যারি করা উচিত অল টাইম। কোথায় ধরো তুমি খাবার পেলে না, তখন তুমি ড্রাই ফ্রুটটা খেয়েও না শান্তি। আর মানে ধরো কেক খেলে, চাপ আমাদের চা পাতা দিয়েছে ফ্রিতে, ওটা খাওয়া। ভিডিওতে বলতে পারছি না, তোতলার চেয়েছে। তো সত্যি কথা বলতে এই লং ড্রাইভটাকে বহুদিন খুব মিস করছিলাম। তো আমাদের হঠাৎ ঠিক হয় যে কালকে আমাদেরকে ঝাড়খণ্ড বুখারও যেতে হবে। তো তখন আমার আর কুণালের কনভারসেশন হয় একটা ব্যাপার নিয়ে অনেকক্ষণ ধরে। তারপরে আমাদের মধ্যে ঠিক হয় যে যদি আমরা বুখারও যাই তাহলে আমরা 4 হুইলার নিয়েই যাব। বহুদিন যেহেতু লং ড্রাইভ হয় না, তাহলে আমাদের একটা লং ড্রাইভও হয়ে যাবে। আর আশেপাশে যদি কোনো একটা ভিউ পয়েন্ট থাকে, কোনো একটা সাইট সিন করার জায়গা থাকে, তো আমরা অবশ্যই সেখানে একবার ভিজিট করেই তারপরে যাব, আইদার আসবো। তো আমরা বেঙ্গলকে বাই বাই করছি, বাই বাই করে ঝাড়খণ্ডে এন্টার করছি। এটা হচ্ছে বেঙ্গল বর্ডার। আগে এখানে চেকপোস্ট থাকতো, এখন আর নেই। এখন শুধুমাত্র বড় গাড়ির জন্য, মানে লরি জাতীয় এসব কোনো গাড়ির জন্য মেকানিক্যাল বসে। তাও এখন বসে কিনা জানি না, বহু আগে বসতো শুনেছি। আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, আমরা বেঙ্গলকে বাই বাই বলে। এবার লাঞ্চ করার সময় চলে এসেছে, ভাবলাম বেঙ্গলেই লাঞ্চ করে নেবো, বাট হলো না। তো আমরা ফাইনালি খেতে দাঁড়িয়ে পড়েছি, মানে দাঁড়াচ্ছি আর কি। ইসাল আমি দুটোকে স্ট্যাচু ভেবেছিলাম ভাই, কোনো নড়ে। যেরকম রেস্টুরেন্ট ওপেন আছে, লাঞ্চ কি পাওয়া যাবে? আমরা যেখানে লাঞ্চ করব বলে দাঁড়িয়েছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট কাম হোটেল। এটার নাম হচ্ছে হোটেল সুমনদ্বীপ। তো ফার্স্টেই আমাদের চলে এসছে গরম গরম পেঁয়াজির সঙ্গে স্যান্ডউইচ। এসছে আমাদের ডাল, ভাত, আলু ভাজা আর আন্ডা কারি এসেছিলো। তো এখনও এসে পৌঁছায়নি বলে আমি ভিডিওটি নিতে পারছি না, বাট পেটে বহুত তো চুহা দৌড়াচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে ফেলি। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা বসে আছি। এখন কটা বাজে? 3:20। আমরা এখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এসছি। তো এবার যাওয়া যাক। আজকের দিনের আমাদের 6 নম্বর টোল। লাঞ্চের পরে একদম কাছেই ছিল টোল, আমরা টোলের একটু আগেই দাঁড়িয়েছিলাম, 500 মিটারের মধ্যে। এটা আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি, এটা বেঙ্গলে নয়, ঝাড়খণ্ডে। তো আমরা বাড়ি থেকে সকালে বেরিয়েছিলাম 8:30 পৌনে 9টা নাগাদ। আর আমরা যখন ফাইনালি বেঙ্গলকে বাই বাই করে ঝাড়খণ্ডে এন্টার করি তখন সময় হয়েছিল হচ্ছে 2:20-25 নাগাদ। তো আমাদের মোট সময় লেগেছিল হচ্ছে 6 ঘন্টা মতো। তো ফাইনালি 280-90 কিলোমিটার ড্রাইভ করার পরে এই লোকেশনটাতে এসে পৌঁছালাম। গাইজ লোকেশনটা দেখো জাস্ট। সামনের ভিউটা দেখো গাইজ, জাস্ট অসাম। সূর্যি মামা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আর আমাদের ঠিক ডান দিকেই রয়েছে মাইথন ড্যাম। কেমন লাগছে দাদা বলো? দারুণ দারুণ লাগছে রে। মানে কোনো কথা হবে না রে, কোনো কথা হবে না। আমরা এই কারণে এত ঘুরতে ভালোবাসি, এই কারণে এত রাইড, এই কারণে এত ড্রাইভ।
দেখো জাস্ট দেখো। মাঝখানে মাঝখানে আইল্যান্ডে গুলো নাকি? হ্যাঁ এই সাইডটা দেখো বন্ধু। কোথায় যাবো কিছু ঠিক ছিল না, সাডেনলি প্ল্যান হলো মাঝ রাস্তায় এসে তাও আবার যে এই স্পটটা ভিজিট করে যাবো। দ্য ভিউ গাইস। তো তোমরা এবার মিউজিকের সঙ্গে সঙ্গে ভিউ এনজয় করো। তো আমরা মাইথন ড্যামকে টাটা করে এবারে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের যেখানে কাজ আছে সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে, কারণ আমরা এবারে একটা কাজের পারপাসেই এসেছিলাম, তাই জন্য মাইথন ড্যাম পুরো ঘুরে এক্সপ্লোর করতে পারলাম না। হোপ করছি নেক্সট টাইম যখন আসবো খুব তাড়াতাড়ি আসবো আর পুরো মাইথন ড্যাম ঘুরে ভালো করে এক্সপ্লোর করবো আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না।